দর্শক, আমরা ট্রাইব্যুনালের কার্যক্রম সম্পর্কে জানতে চাই। আমার সহকর্মী রিয়াজ রায়হান আছেন সেখানে। রিয়াজ, ট্রাইব্যুনালের কার্যক্রম কখন নাগাদ শুরু হতে পারে এবং আইন শৃঙ্খলা বাহিনী কতটা সরব, কতটা সতর্ক রয়েছে জানাবেন আমাদের। ট্রাইব্যুনালের কার্যক্রম 11:30 নাগাদ শুরু হওয়ার কথা রয়েছে, যেহেতু ট্রাইব্যুনালের ভিতরে আমাদের সহকর্মী রাবি হোসেন আছেন, তিনি হয়তো ভালো বলতে পারবেন। আমরা যতটুকু খবর নিয়ে জেনেছি যে ট্রাইব্যুনালে এরই মধ্যে যে কার্যক্রম আনুষ্ঠানিকভাবে সেটি 11:30 দিকে শুরু হতে পারে। এরই মধ্যে এই মামলার যে অন্যতম আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, চিফ প্রসিকিউটর, বিচারক সহ সবাই ভিতরে প্রবেশ করেছেন। বাইরে আপনি পরিস্থিতি দেখতেই পাচ্ছেন যে এখানে বিজিবি, আর্মি সহ সেনাবাহিনী এবং আইপিবিএনের সদস্য সহ সব আইন শৃঙ্খলা বাহিনীর সবগুলো সংস্থার সদস্যদের মোতায়েন করা হয়েছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে বা এই রায়ের দিন যে ধার্য রয়েছে সেই রায়ের দিন ধার্যকে কেন্দ্র করে কোনো ধরনের ঘটনা বা নাশকতা কেউ করতে না পারে সেজন্য। আর ট্রাইব্যুনালের ভেতরের চিত্র আসলে একদিন থেকে বলাটা খুব মুশকিল, আমরা যেহেতু বাইরে রয়েছি। তো বাইরের আমরা শুধুমাত্র এই ট্রাইব্যুনাল এলাকা নয়, পুরো হাইকোর্ট বা উচ্চ আদালতকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের আশপাশে সুপ্রিম কোর্টের 2টি বা 3টি গেট রয়েছে। সেই 3টি গেট সহ ট্রাইব্যুনাল প্রবেশের যে গেটটি রয়েছে সেই পুরো প্রবেশ পথ, যতগুলো প্রবেশ পথ রয়েছে সবগুলো প্রবেশ পথে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি রয়েছে। এপিসি সহ যত ধরনের একেবারে কড়া নিরাপত্তার জন্য যত ধরনের সরঞ্জাম প্রয়োজন সবগুলো সরঞ্জামই এখানে আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রেখেছে, যাতে যদি কোনো পরিস্থিতির উদ্ভব হয় সেটি খুব দ্রুত সময়ে মোকাবেলা করা যায় বা খুব দ্রুত সময়ে পরিস্থিতি স্বাভাবিক করা যায় সেজন্য। আর এখানে সাধারণ মানুষের গতিবিধিও নিয়ন্ত্রণ করা হয়েছে, যাতে কেউ অপরিচিত কেউ প্রবেশ করতে না পারে সে বিষয়েও সতর্ক রয়েছে এবং সবাইকেই তল্লাশি মুখে পড়তে হচ্ছে এবং তল্লাশি করেই মূলত ট্রাইব্যুনালের ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। কড়া নিরাপত্তায় দেখলাম ট্রাইব্যুনালের বাইরে। ধন্যবাদ রিয়াজ যোগ দেওয়ার জন্য।